খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিদেশ নেয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। খবর নিতে হাসপাতালে বিভিন্ন দলের নেতারা, সুস্থতা কামনায় দোয়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিদেশে নেয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। বিএনপি চেয়ারপারসনকে দেখতে রোববার দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে যান। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পক্ষ থেকে একান্ত সচিব সাগর হোসেন হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যান। আহমেদ সোয়ারার রিপোর্ট। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। বেগম জিয়া ডায়াবেটিক্স, হৃদরোগ, লিভার, আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত। রবিবার সারাদিন বেগম খালেদা জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। হাসপাতাল থেকে বেরিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। দেশবাসীর কাছে বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন তারা। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যর প্রতীক। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বেঁচে থাকা খুবই দরকার। এবং বাংলাদেশের মানুষ, আজকে উনি অসুস্থ না হলে বুঝতাম না এদেশের মানুষ তাকে কতটুকু ভালোবাসে। মানে খারাপ বলা যাবে না, তার মানে বুঝিনি তো, খারাপও বলা যাবে না, আবার বেশি ভালোও বলা যাবে না। আমরা আমাদের ডাক্তার জাহিদ ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখন অপরিবর্তিত সবাই মিলে আমাদের নেত্রীর জন্য দোয়া চেয়েছেন এবং দোয়া করতে বলেছেন এবং তার এই সংকটকালীন সময়ে জাতি তার পাশে দল মত নির্বিশেষে দাঁড়িয়েছে। এটাই আমাদের আশার বিষয় হচ্ছে মহান রব্বুল আলামিন এত মানুষের দোয়া নিশ্চয়ই কবুল করবেন এবং আমরা আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আসবো। সন্ধ্যার পরও হাসপাতালের সামনে ভিড় জমায় উৎসুক জনতা। বেগম জিয়ার খবর নিতে হাসপাতালে যান রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াবিদরা। বাইরে এখন যে অবস্থা আছে, বাইরের তো নেওয়ার জন্য সব বন্দোবস্ত ঠিক আছে, কিন্তু এখন যে অবস্থাতে, এই অবস্থাতে তো সিদ্ধান্ত নিতে পারছে। তো অবস্থাটা তো একেবারে খুব যে ভালো তা নয়, ডাক্তাররা খানিকটা জটিল। বাইরে পাঠাবার ব্যাপারে তো সিদ্ধান্ত ওনারা নিয়েই আছেন, কিন্তু এই অবস্থায় ট্রাভেল করানো জন্য ওনার শারীরিক ফিটনেসটা এখন নাই। এটা বেগম জিয়া এখন কিছুটা অসুস্থ, তো মহামান্য রাষ্ট্রপতির আসলে উনি দোয়া করেছেন যাতে বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই যে গণতান্ত্রিক অভিযাত্রা যে বাংলাদেশ আবার প্রত্যাবর্তন করবে, সেই যাত্রায় বেগম জিয়া নেতৃত্ব দিক, এটা মহামান্যের প্রত্যাশা। এখানে সেবার পরিবেশ যাতে কেউ বিঘ্ন না ঘটায়, বরং যার যা অবস্থান থেকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যাতে সবাই দোয়া করেন, এই আহ্বান এবং অনুরোধ করছি সকলকে। রিকোয়েস্ট করব সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালি ভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমরা ওই শ্রদ্ধার জায়গা থেকে ওনাকে দেখতে এসেছি, আমি পার্সোনালি এসেছি এবং ম্যাডামের অবস্থা এখন ওনার ডাক্তারদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে একটু স্থিতিশীল এবং আরো সামনে আরো ভালো হওয়ার ওনারা আশা রাখতেছেন। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য হাসপাতালের সামনে অযথা না যাওয়া এবং ভিড় সৃষ্টি না করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই। আমি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, যে কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে 2 সপ্তাহব্যাপী বিএনপির দলীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখার কথাও জানান রিজভী আহমেদ। তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় কোনো ধরনের বাধা নেই। তিনি ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেয়া সম্ভব। জাতীয় প্রেস ক্লাবে গতকাল ডি-ক্যাব আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই। গত বছরের ডিসেম্বরেও শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। এ উপলক্ষে বিশেষ জজ আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার রায় ঘোষণার এই তারিখ ধার্য করেছেন। 18 নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। মামলায় মোট 32 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। গত 31 জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। অভিযোগ গঠনের সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুদক। দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 2 টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারে দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী রোববার এই দাম সমন্বয় করা হয়েছে। গত রাত 12টা থেকেই এই দাম কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম 104 টাকা, অক্টেন 124, পেট্রোল 120 টাকা ও কেরোসিন 116 টাকা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত রাতে এই তথ্য জানানো হয়েছে। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের গুলি ও ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছে আদালতে হাজিরা দিতে আসা 2 সন্ত্রাসী। হত্যাকাণ্ডের শিকার হাসিব ও রাজন খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য। রোববার দিনে দুপুরে হত্যাকাণ্ডে শহর জুড়ে চলছে আতঙ্ক। 5 অগস্টের পর এ নিয়ে খুলনা মহানগরে 46 জন নিহত হয়েছে। আতিয়ার পারভেজ রিপোর্টে বিস্তারিত। অস্ত্র মামলায় হাজিরা দিতে এসে খুলনায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে সন্ত্রাসী পলাশ বাহিনীর সহযোগী হাসিব ও রাজন। তাদেরকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই খুনিরা হেলমেট পরে মোটর সাইকেলে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা করছে। ঘটনার পর থেকে আদালত পাড়ায় আতঙ্ক নেমে আসে। হঠাৎ করে দেখি এখান থেকে 2টা ছেলে দৌড়ে আইছে, এসে এখানে মারামারি শুরু করে দিচ্ছে। তার 2 সেকেন্ড পরে ফাঁকা গুলির আওয়াজ পাইছি। সাদা গেঞ্জি পরা আর কালো গেঞ্জি পরা 2টা ছেলে দৌড়ে চলে যাইতে দেখছি। তারপরে এখানে দেখে লাশ ফেলানো। দেখি 2টা মোটর সাইকেল আইসে এই জায়গা থেকে ভিড়ে সাইফে ধরে ওকে গুলি করছে। 5টা গুলি করছে। আমরা দোতলায় বসে দেখছি এই জায়গা খাড়াই। তারপর এদিকে এরা ভাঙে ছিল দৌড়। সবার মাথায় হেলমেট পরা ছিল। প্রকাশ্যে দিবালোকে মানুষ মারতেছে, মানুষে খুন করতেছে, কেউ কারো জিজ্ঞেস করতেছে না, প্রশাসন দেখতেছে না। ভয় লাগে, সবসময় ভয়, রাস্তাঘাটে বেরোলে ভয় লাগে। পুলিশ প্রশাসন কি করবে? তো বর্তমানে কোনো দল ক্ষমতায় না, যার ইচ্ছে মতো কাজ করতেছে। খুনিদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছে কেএমপি। আসার পরে ক্রাইম সিনটা কর্ডন করেছি। কর্ডন করে আশপাশ থেকে আমরা তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি এবং আমরা দেখছি যে আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজে বিষয়গুলো ধরা পড়েছে কিনা, আর যারা প্রত্যক্ষদর্শী আছে এরকম কোনো ব্যক্তি আছেন কিনা তাদের কাছ থেকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি। খুলনায় ফিল্মি স্টাইলে হত্যাকাণ্ডের ঘটনায় নগর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে নগরবাসী। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। এই ছিল এখনকার মতো পার সংবাদ সকাল 11টা। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।